দিদিমণির মুখ যতদিন চলবে কারোর কোনো মুখ চলবে না। এই মুখ যেদিন সরে যাবে সবার মুখে কালি লেগে যাবে। বিধায়ক কাঞ্চন মল্লিকের উপস্থিতি কম, তাই ওর রুমের দায়িত্বে স্থানীয় কাউন্সিলররা। বিধায়ককে নিয়ে ক্ষোভ তৃণমূলের একাংশ নেতৃত্বের। উত্তরপাড়া বিধানসভা এলাকায় শাসক দলের এসআইআর ওয়ার রুম নিয়ে দলের অন্দরেই প্রশ্ন। বাংলার ভোটাধিকার রক্ষার্থে সম্প্রতি উত্তরপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডে ওয়ার রুমের উদ্বোধন করা হয়। আর উদ্বোধন করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি। কিন্তু এই ওয়ার রুম নিয়ে দলের অন্দরে উঠছে প্রশ্ন। পুরসভার কাউন্সিলর তথা জেলা সহ সভাপতি তাপস মুখার্জি জানান, যেখানে সারা বাংলায় দলীয় নির্দেশে এলাকার বিধায়কদের এই ওয়ার রুম দেওয়ার হয়েছে, সেখানে উত্তরপাড়া ব্যতিক্রম। যেখানে দলের বিধায়কের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় নেতৃত্বকে। কি বলেছেন তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জি, শুনবো। ঘোষণা করেছিল এসআইআর এর ফর্ম ফিলআপের জন্য। উত্তরপাড়া একটা এসআইআর রুম হয়েছে, কতটা সফল কি মনে হয়? সফল আর কি সফল নয় সেটা না, ওই ওয়ার রুমটা করা হয়েছে আমাদের যে ওয়ার্ডে এসআইআর এর কাজ চলছে, সেখানে যদি কোনো রকম প্রবলেম হয়, খুবই দুরূহ প্রবলেম হয়, সেই প্রবলেমটা আমরা ওয়ার হাউসে জানাবো, তারা তার উদ্যোগমূলে জানাবে। এটা হচ্ছে যুদ্ধকালীন প্রকল্প। এগুলো এইসব ভাষাগুলো তখনই ইউজ হয় যুদ্ধকালীন প্রকল্পে, ওয়ার হাউস হ্যান্ড এগুলো। তাই ওটাও ওই জন্য তৈরি হয়েছে। ওখানে কে যাচ্ছে না সেটা আমার জানা নেই। আপনি যাচ্ছেন? আমার যাওয়ার সময় নেই। আপনিও দেখতে পাচ্ছেন ঠিক সকালবেলা 11টা থেকে এরকম ভিড় হয়। মানুষ আসে, মানুষকে পরিষেবা দেওয়াটাই আমার কাজ, ঠিক আছে? আমি তো কাউকে ফেরাতে পারবো না। 3টে পর্যন্ত, 2:30-3টে পর্যন্ত আমাদের কাজ চলে। লোক বলতে পারবো না, সেটা আপনারা বলতে পারবেন। আপনি যে এসে দেখলেন, মানুষ বলবে সেটা। আমরা জানি গোটা রাজ্যে ওয়ার রুমের দায়িত্বে থাকে বিধায়ক, এখানে উলট পুরন হয়েছে কেন? এটা আমি আপনার সাথে একমত। সারা পশ্চিমবঙ্গে ওয়ার হাউসের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ককে, কিন্তু আমাদের এখানে ব্যতিক্রম হয়েছে। আমাদের কোনো ব্যক্তিকে দেওয়া হয়েছে। সে জিনিস যাই হোক, তৃণমূলের নেতাই হোক, তৃণমূলের কর্মী হোক, কোনো পৌরসভার চেয়ারম্যানই হোক, আমি জানি এটা আছে কিনা। এটা কারণ কি বলে মনে হয় এটা আপনার? কারণ বিধায়কের উপস্থিতি কম বলেই আমার মনে হয় এই কারণটা। অনেকেই বলছে যে আপনাদের পার্টির এক শ্রেণীর মধ্যে গোষ্ঠী কোন্দল, তাই জন্যই এই না সেটাই বলুন। পার্টির গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। করেছে এটা পার্টির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, পার্টির উদ্যোগমূলে এটা দেখা উচিত ছিল। এটা সব জায়গায় যখন বিধায়ককে করেছে, বিধায়ক কি কাজ করে না করে সেটা পরের কথা, সেটা তো আমার উপরের মহল দেখবে। সেটা আমার বিচার করার, আমার বলারও এখতিয়ারে না, আমার দেখারও এখতিয়ারে না। বলতে পারবো না গেছেন কি গেছেন। ওনার আসা উচিত ছিল। যেহেতু ওনার বিধানসভায় এটা খোলা হয়েছে এবং সারা বিধানসভার ওয়ার হাউস হচ্ছে, এটা ওনার আসা উচিত ছিল। এসেছেন কিনাই বলতে পারবো না। তো দেখুন, মানুষের মনোভাব কেউ বলতে পারবে না। আমি আপনাকে এইটুকু বলতে পারি, দিদিমণির মুখ যতদিন থাকবে কারো কোনো মুখ চলবে না। এই মুখ যেদিনকে সরে যাবে সবার মুখে কালি লেগে যাবে। এটা আমি একদম হরফ করে বলতে পারি। যদি তাদের পায়ের তলায় মাটি শক্ত না থাকে, নিজস্ব যদি মানুষের সাথে যোগাযোগ না থাকে, তাকে কিন্তু অনেক দূরে চলে যাবে। এ বিষয়ে বিরোধী দল বিজেপির কটাক্ষ, সামনেই ভোট। একদিকে গোষ্ঠী কোন্দল চরমে, তাই অন্য নেতাকে দিয়ে ম্যানেজ করতে চাইছে দল। কি বলছেন বিজেপি নেতা পঙ্কজ রায়, শুনবো। তো টিএমসি নেতাদেরকে আর টিএমসি কর্মীদেরকে বোঝা উচিত কিরকম একটা এমএলএ ওরা সিলেক্ট করেছে, কোনো কাজেই দেখা যায় না। এরা তো ওদের নিজের গালে নিজের চড় মারছে। যে একটা দল যার এমএলএকে কোনো প্রোগ্রামে দেখা যায় না, ইভেন ওনাকে তো, আর এমএলএ যদি একটুও লজ্জা থাকুক না, ওনাকে রিজাইন করে দেওয়া উচিত ইমিডিয়েট। যে আজকে একটা ওনার বিধানসভায় এসআইআর একটা কেন্দ্র করেছে ওনার দল, সেখানে ওনার কোনো গুরুত্ব নেই। ওখানে একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে ওনার উপরে। দেখুন, এটা ওনাদের দলের ব্যাপার। কে কি করছে না করছে আমরা জানি না। কোন কাউন্সিলর কার লবিতে আছে কি আছে সেটা আমাদের বলার দরকার নেই। ওরা একটা ক্যাম্প করেছে পলিটিক্যাল করার জন্যে। মানুষকে এখন তো দেখছে যে এসআইআর হবেই। এবার যারা এখানকার অ্যাকচুয়াল নাগরিক আছে ভারতের, যারা রিয়াল ভোটার, তাদেরকে এখন ওরা
চক্করে পড়েছে, যে কোনোভাবে একটা ফর্ম ফিল আপ করে বা কোনোভাবে ওদেরকে একটু পাঠিয়ে পুটিয়ে নিজের ফেভারে নিয়ে আসা যায়। কিন্তু দেখুন, মানুষ আপনাদেরকে বুঝে গেছে 2026-এ টিএমসির বিসর্জন হচ্ছে আর ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে। দেখুন, উত্তরপ্রদেশ যেই হোক, যে কোনো দল হোক, আমি বলবো কোনো পলিটিক্যাল লোককে আপনারা টিকিট দিন, সে জিতে আসলে নিশ্চয়ই এলাকার ডেভেলপমেন্ট হবে। নাহলে আপনারা দেখে নিয়েছেন একটা বিধায়ক 5 বছর হতে আসলো, ওনাকে এলাকাতে 5 দিনও কাজ করতে দেখা যায়নি। নিজে টিএমসি কর্মীরা বলুক না, ওরাই তো ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। ওনার বিয়েতে গেলে ওদেরকে ঢুকতে দেওয়া হলো না, ওনার কোথায় ছেলে হচ্ছে, উনি রিল করছেন, উনি সিনেমা শুটিং দিয়ে ব্যস্ত আছেন। উত্তরপাড়া ডেভেলপমেন্টের জন্য উনি কী করছেন? 5 বছরে 5টা বড় বড় কাজ আমি বলে দিচ্ছি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, হিন্দুস্তান মোটর কারখানা উঠে গেল, হিন্দ মোটর কলোনিতে লাইট জল ছাড়া মানুষ বাধ্য হয়ে গেল কলোনি ছাড়তে, 2টো বড় বড় স্কুল বন্ধ হয়ে গেল। আর জায়গা জায়গা আপনারা দেখছেন যে শুধু উনি রিল শুটিং এইসব কাজে ব্যস্ত। আর এখানে এসআইআরে যে ক্যাম্প হয়েছে, ওখানে এমএলএ নেই, ওখানে একটা চেয়ারম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে। ওনার তো নিজে লজ্জা করা। টিএমসির মধ্যে লিডারের অভাব। ওরা একটা সিনেমা আর্টিস্ট, একটা সাঁতার বা মানে পেটুয়া, যাদেরকে দিদি নিজের চ্যানেলে বলেছেন আমাকে একটু অর্জুন অ্যাওয়ার্ড করে দিলে ভালো হতো, এরকম লোককে ওনারা তো ক্যান্ডিডেট করে। তাহলে কী করে ওনারা ভালো নেতা পাবেন? ভালো নেতাদেরকে তো বসিয়ে দেওয়া হয়েছে। টিএমসিতে অনেক নেতা, এরকম বলবো না ওই দলেও নেতা ভালো আছেন, কিন্তু যারা ভালো আছে বুঝে গেছে, সময় দেখে ওরা চুপচাপ বাড়িতে বসে গেছে। এবার বাধ্য হয়েছে একটা কোনো চেয়ারম্যানকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে এই চেয়ারম্যানকেও তো ইনঅ্যাক্টিভ দেখা গেল অনেক ক্ষেত্রে। উনি তো অনেক জায়গায় উনি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ওনার দেখুন, ওনার এলাকাতে পুরো মিউনিসিপ্যালিটিতে অনেক জায়গায় রাস্তাঘাটে যা অবস্থা, এই যে ময়লা তোলার যে অবস্থা, কনজারভেন্সি যা অবস্থা, পানি জলের যা অবস্থা, ওই সব জায়গা থেকে তো উনি এসআইআর ফর্ম ফিল আপ করতে ব্যস্ত। জানেন যে এসআইআর যদি সাকসেসফুল হয় আর ওনাদের দল বিসর্জন হবে, ওনার দল খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য হয়তো ওনাকে অ্যাক্টিভ করা হয়েছে। এর আগে পাড়ার সমাধান শিবিরে বিধায়ক কাঞ্চন মল্লিকের অনুপস্থিতি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল উত্তরপাড়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশকে। বিধায়কের জবাব ছিল, যারা দেখতে পান না তাদের কি করে দেখা দেবেন? 26-এর বিধানসভা ভোটের আগে দলের অন্দরে এই কোন্দল দলকে বিপাকে ফেলতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। চলুন এই সব কিছুর মধ্যে ঠিক কি অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর শুনবো। রুমের ঘোষণা করেছিল এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য। উত্তরপাড়ায় একটা এসআইআর রুম হয়েছে, কতটা সফল কি মনে হয়? সফল আর কি সফল নয় সেটা না, ওই ওয়ার রুমটা করা হয়েছে আমাদের যে ওয়ার্ডে এসআইআর এর কাজ চলছে, সেখানে যদি কোনো রকম প্রবলেম হয়, খুবই মানে দুরূহ প্রবলেম হয়, সেই প্রবলেমটা আমরা ওয়ার হাউসে জানাবো, তারা তার উদ্যোগমূলে জানাবে। এটা হচ্ছে যুদ্ধকালীন প্রকল্প। এগুলো এইসব ভাষাগুলো তখনই ইউজ হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।